হ্যালো ভিউয়ার, ধারাবাহিক বাংলা ব্যাকরণ ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা এর পূর্বের ভিডিওতে লেখ্য ভাষা দুটি রূপ, সাধু ভাষারীতি ও প্রমিত ভাষারীতি নিয়ে আলোচনা করেছি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধু ভাষা ও প্রমিত ভাষা নিয়ে নানান প্রশ্ন হয়ে থাকে, তাই আমরা এই ভিডিওতে সাধু ভাষা ও প্রমিত ভাষার মধ্যে পার্থক্য দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি শিক্ষণীয় হবে। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে সাধু ভাষা ও প্রমিত ভাষারীতির মধ্যে পার্থক্য দেখানোর চেষ্টা করব। সাধু ও প্রমিত ভাষারীতির পার্থক্য। সাধু ভাষায় তৎসম শব্দের ব্যবহার বেশি, যেমন পক্ষী, হস্তি, সৌষ্ঠব, কেদারা ইত্যাদি। প্রমিত ভাষায় তদ্ভব দেশি বিদেশি শব্দের ব্যবহার অধিক, যেমন পাখি, হাতি, গঠন, চেহারা ইত্যাদি। সাধু ভাষায় সমাসবদ্ধ শব্দ অধিক ব্যবহৃত হয়ে থাকে, যেমন কাজল কালো, নববর্ষ, ভাবোদয় ইত্যাদি। প্রমিত ভাষায় সমাসবদ্ধ শব্দগুলো ভেঙে সহজ করে কিংবা তদ্ভব রূপে ব্যবহার করা হয়, যেমন কাজলের ন্যায় কালো, নতুন বছর, ভাবের উদয় ইত্যাদি। সাধু ভাষায় ক্রিয়াপদগুলো পূর্ণরূপে ব্যবহৃত হয়, যেমন খাইতেছিলাম, হাঁটিতেছি, করিয়াছি ইত্যাদি। প্রমিত ভাষায় ক্রিয়াপদগুলো সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়, যেমন যাচ্ছিলাম, হাঁটছি, করেছি ইত্যাদি। সাধু ভাষায় সর্বনামের পূর্ণরূপ ব্যবহৃত হয়, যেমন তাহাদিগকে, ইহাকে, কাহাকে ইত্যাদি। প্রমিত ভাষায় সর্বনাম সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, যেমন তাদের, একে, কাকে ইত্যাদি। সাধু ভাষায় অনুসর্গের পূর্ণাঙ্গ রূপ ব্যবহার করা হয়, যেমন হইতে, অপেক্ষা, দ্বারা, নিমিত্ত। প্রমিত ভাষায় অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়, যেমন হতে, চেয়ে, দিয়ে, জন্য ইত্যাদি। সাধু ভাষা বক্তৃতা, কথোপকথন ও নাটকের সংলাপের অনুপযোগী। প্রমিত ভাষা বক্তৃতা, কথোপকথন ও নাটকের সংলাপের উপযোগী। সাধু ভাষায় বহুভাষণ প্রশংসিত। প্রমিত ভাষায় মৃতভাষণ সমাদৃত। সাধু ভাষা গুরুগম্ভীর, কৃত্রিম ও প্রাচীন নির্ভর। প্রমিত ভাষা চটুল, স্বাভাবিক ও যুগোপযোগী। এ ছিল সাধু ও প্রমিত ভাষারীতির পার্থক্য। আমরা এবার সাধু ও প্রমিত ভাষা কিছু শাব্দিক পার্থক্য দেখানোর চেষ্টা করব। নিচের ছকে সাধু ও প্রমিত ভাষা কিছু শাব্দিক পার্থক্য দেখানো হলো। শব্দশ্রেণী, সমাপিকা ক্রিয়া। সাধুরীতি করিতেছি, খাইয়াছে, শুনিল, বলিলাম, করিয়াছিলাম, হইয়াছিল। প্রমিত রীতি করছি, খেয়েছে, শুনল, বললাম, করেছিলাম, হয়েছিল। অসমাপিকা ক্রিয়া করিয়া, যাইতে, হইতে, বলিলে, হইবার, খাইলে, খাইবার। প্রমিত রীতি করে, যেতে, হতে, বললে, হবার, খেলে, খাবার। সর্বনাম কাহার, তাহার, যাহার, তাহাদের, কাহারা, উহার, উহাদের। প্রমিত রীতি কার, তার, যার, তাদের, কারা, ওর, ওদের। বিশেষ্য রবিবার, কলিকাতা, সজিনা, বিকাল, সন্ধ্যা। প্রমিত রীতি রোববার, কলকাতা, সজনে, বিকেল, সন্ধে। অনুসর্গ চাইতে, দ্বারা, নিকটে, হইতে, অপেক্ষা, তদপেক্ষা। প্রমিত রীতি চেয়ে, দিয়ে, কাছে, হতে, চেয়ে, তার চেয়ে। অব্যয়যোজক বরঞ্চ, তথাপি, অদ্যাপি, নচেত, তথায়, যদ্যপি। প্রমিত রীতি বরং, তবু, আজও, নইলে, সেখানে, যদিও। সমাসবদ্ধ শব্দ রাজাজ্ঞা, বহু দিনান্তরে, দামেস্কাধিপতি, মনুষ্যবংশ। প্রমিত রীতি রাজার হুকুম, অনেক দিন ধরে, পরে, দামেস্কের অধিপতি, মানুষের বংশ। সন্ধিবদ্ধ শব্দ গাত্রোত্থান, প্রত্যাবর্তন, মনস্কামনা, প্রত্যুত্তর, রসাভিষিক্ত। গা তোলা, ফিরে আসা, মনের ইচ্ছা, প্রতি উত্তর, রসে অভিষিক্ত। তৎসম তদ্ভব মৃত্তিকা, পক্ষী, দ্বিপ্রহর, কর্ণ, হস্ত, ভ্রাতা। প্রমিত রীতি মাটি, পাখি, দুপুর, কান, হাত, ভাই। আশা করি দুটি পার্থক্যের মধ্যে দিয়ে আমরা সাধু ভাষারীতি ও প্রমিত ভাষারীতি এর ব্যাপারটি স্পষ্ট ও বোধগম্য করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আমরা সামনের ভিডিওতে আরও নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।